প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেতাকর্মীদের ভিড়। ফখরুল বললেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। জেলখানায় খালেদা জিয়ার খাবারে বিষ মেশানো হয়েছিল বললেন রিজভী। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বললেন, হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। খেলাপি ঋণ সংকট কাটিয়ে উঠতে 10 বছর লাগবে জানালেন গভর্নর। হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ করল রাশিয়া। ইঞ্জিন বিকল হয়ে 1 বছর ধরে অচলাবস্থায় দেশের প্রথম ভাসমান গবেষণা জাহাজ। বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের পাচার হওয়া সম্পদ উদ্ধার প্রচেষ্টা। মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে 248, নিখোঁজ শতাধিক। অন্যদিকে বৃষ্টি বন্যায় ভয়াবহ বিপর্যয়, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা। টঙ্গীতে জোর ইজতেমায় মুসল্লিদের ঢল, 3 জনের মৃত্যু। বিশ্বকাপ তোমার অপেক্ষায়, বাংলাদেশকে ফিফা সভাপতির শুভকামনা। অন্যদিকে ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলে খেলা 2 ক্রিকেটার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুদিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এভার কেয়ার হাসপাতালে যান। সকাল 7টায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, 8টা 45-এ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব, আর 10টায় এনসিপির তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারি তাকে দেখতে যান। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও বাংলাদেশ আম জনগণ পার্টির তারেক রহমানও হাসপাতালে যান। হাসপাতালে নেতাকর্মীদেরও ভিড় বাড়ছে। এদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার রাতে 2 থেকে 2.5 ঘণ্টার সভা করে বর্তমান অবস্থা, ঝুঁকি ও সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, জেলখানায় খালেদা জিয়ার খাবারে বিষ মেশানো হয়েছিল। শনিবার চট্টগ্রামের হাটহাজারী মীরের খিল স্কুল মাঠে তিনি বলেন, অনেকের মতে খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। রিজভী আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় ব্যবহার করেছেন ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে, বিপুল স্বর্ণ মজুত করেছেন এবং তার লোকজন ব্যাংক লুট করে অর্থ পাচার করেছে। অন্যদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, খালেদা জিয়ার বর্তমান গুরুতর শারীরিক অবস্থার জন্য সরকার ঘোষিত কারাবন্দির সময়ে চিকিৎসা সংক্রান্ত নানা অবহেলা ও হয়রানি দায়ী। তার বক্তব্য অনুযায়ী, জেলে থাকাকালে খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাননি এবং চিকিৎসকদেরও নানাভাবে বাধা ও ভয়ভীতি দেখানো হতো, যা ধীরে ধীরে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটিয়েছে। তিনি বলেন, হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল শাসন ব্যবস্থা ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট খেলাপি ঋণ সংকট কাটাতে 5 থেকে 10 বছর লাগতে পারে। শনিবার সোনাগাঁও হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এ তিনি জানান, দেশের মোট ঋণের 1/3 বেশি এখন খেলাপি। ফলে বাকি ঋণের উপরই পুরো ব্যাংকিং ব্যবস্থা নির্ভর করছে। নতুন ক্লাসিফিকেশন নিয়ম চালুর পর প্রতি প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ছে। 2 বছর আগে ধারণা ছিল খেলাপি ঋণ 25%, কিন্তু এখন তা 35% ছাড়িয়েছে।
রাশিয়া হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা করেছে, যা 28 নভেম্বর থেকে কার্যকর হবে। সংস্থাটিকে রাশিয়ার সব কার্যক্রম বন্ধ করতে হবে এবং সহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আল জাজিরার মতে HRW রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভিন্নমত দমন ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন জানিয়েছেন, 3 দশকের বেশি সময় ধরে তারা সোভিয়েত পরবর্তী রাশিয়ায় মানবাধিকার ও স্বাধীনতা রক্ষায় চাপ প্রয়োগ করে আসছে। প্রায় 7 বছর আগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি কাপ্তাই হ্রদে দেশের প্রথম বিশেষায়িত ভাসমান গবেষণা জাহাজ উদ্বোধন করে। 2018 সালে ইউজিসি অর্থায়নে 3.87 কোটি টাকায় সুইডেনের একটি কোম্পানি 17 মিটার দীর্ঘ, 7 মিটার প্রস্থ ও 2 তলা বিশিষ্ট জাহাজটি বহুমুখী জলজ গবেষণার জন্য ডিজাইন করে। বিলুপ্তপ্রায় মাছের অভয়ারণ্য গড়ে তোলা, হারানো মাছ পুনরুদ্ধার এবং গবেষণা সম্প্রসারণের জন্য নির্মিত হলেও একের পর এক যান্ত্রিক ত্রুটির কারণে সর্বশেষ 2টি ইঞ্জিন বিকল হয়ে গত 1 বছর ধরে জাহাজটি নোঙর করা অবস্থায় অচল রয়েছে। গত 15 বছরে বিদেশে পাচার হওয়া $বিলিয়ন উদ্ধারে বাংলাদেশ কোনো বিশেষ সাফল্য পায়নি। প্রধান পাচার দেশগুলো সহযোগিতায় সীমিত কিছু দেশ বিকল্প পন্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। গত 17 নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ওয়ার্কিং কমিটির সভায় বলা হয়েছে, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে মোট 19টি পারস্পরিক আইনি সহায়তা অনুরোধ পাঠিয়েছে। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল পৃথিবীর থেকে ভিন্ন, মেঘ, বৃষ্টি বা বজ্রপাত নেই বলে ধারণা ছিল। তবে নাসার রোভার পার্সিভারেন্স 2021 থেকে জেজেরো ক্রেটারে অনুসন্ধানে মিনি লাইটিং বা ছোট বজ্রপাতের প্রমাণ পেয়েছে। এতে ধূলিঝড় বা ডাস্ট ডেভিলের সঙ্গে সম্পর্কিত হতে পারে। রোভারের সুপার ক্যাম্প সেন্সর অডিও ও তড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেছে। ইন্দোনেশিয়ায় 1 সপ্তাহের প্রবল বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত 248 জন মারা গেছে, শতাধিক নিখোঁজ। পশ্চিম ও উত্তর সুমাত্রার বিভিন্ন অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারী বৃষ্টিতে বহু মানুষ নিহত হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ারের প্রভাবে বন্যা ও ভারী বৃষ্টিতে 132 জন মারা গেছে, 176 জন নিখোঁজ। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 15,000-এর বেশি বাড়িঘর ধ্বংস এবং 78,000 মানুষ অস্থায়ী আশ্রয়ে রাখা হয়েছে। সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান জোর ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লিদের ঢলে পরিণত হয়েছে। 64 জেলা থেকে প্রায় 2 লাখ পুরানা সাথী ও ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। 5 দিনের ইজতেমায় 3 জন মুসল্লি মারা গেছেন। ইজতেমায় দাওয়াত, তালিম ও আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে নতুন পুরনো সবাই মিলিত হয়ে আত্মগঠনের সুযোগ পাচ্ছেন। গত বছরের কার্যক্রম উপস্থাপন ও আগামী বছরের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ফিফা বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে এখনও কেবল স্বপ্ন। ইতিহাসে লাল সবুজ দল শুধু বাছাই পর্বে লড়েছে। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কাতারে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে পর্তুগাল অস্ট্রিয়া ফাইনালে প্রবাসী বাংলাদেশের ভিডিওতে বলেছেন, এগিয়ে চলো বাংলাদেশ, বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি। এদিকে রাজধানীর 5 তারকা হোটেলে আগামীকাল বিপিএল এর নিলাম হবে, কিন্তু ফিক্সিংয়ের সন্দেহভাজন 10 থেকে 12 ক্রিকেটার তালিকায় থাকবে না। বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের পরামর্শে তাদের বাদ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে সন্দেহভাজন খেলোয়াড়দের দলে না রাখার জন্য, না হলে এক্রিডেশন কার্ড দেওয়া হবে না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.